রিহাব যে আজকের যে মেলাটা উদ্বোধন করছেন, সেটা এখানে শুধু এটা একটা প্রদর্শনী নয়। আমি বিশ্বাস করি এখানে এর ফলে আমাদের যে আবাসন খাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং ভবিষ্যতের দিক নির্দেশনা নিয়ে কথা বলবে এবং কথা বলার সুযোগ রয়েছে, চিন্তা করার সুযোগ রয়েছে। আবাসন খাত একটা গুরুত্বপূর্ণ খাত। আমরা যদি দেখি যেটা অর্থনৈতিক খাত বলেন বা আমাদের সমাজের অর্থনৈতিক স্তম্ভগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ, এটা চালিকা শক্তিও আমরা বলতে পারি। সেখানে এটার সাথে অনেক কি জড়িত। যেমন আমরা যদি দেখি এখানে জনগণ জড়িত, যেমন জনগণের সাথে জড়িত বিভিন্ন পেশাজীবীগণ, আমার প্রকৌশলীগণ আছেন, স্থপতিগণ আছেন, আবাসনের যে যারা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, আমরা সাধারণ জনগণ আমরা এটার সাথে জড়িত। কারণ আমরা যদি দেখি সারা বাংলাদেশে আমাদের ভূমির স্বল্পতা আছে, কিন্তু আমাদের বহুল জনসংখ্যার একটি দেশ বাংলাদেশ। সেই বাংলাদেশের জনগণ, অনেক জনগণ যেটা আমাদের জন্য সমস্যা, সেটাই কিন্তু আমাদের জন্য সম্ভাবনা। কারণ আমরা যদি জনগণকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশটার এই মানব সম্পদ যে জনগণকে যদি আমরা মানব সম্পদে পরিণত করতে পারি, তাহলে আমাদের দেশটা এগিয়ে যাবে। আর রিহাবের যে আবাসন খাতে, এখানে অনেক জনগণ এটার সাথে সংশ্লিষ্ট। এটার সাথে নির্মাণ শ্রমিক যেমন জড়িত, এটার সাথে কারিগরি দক্ষ জনশক্তিও জড়িত, এটার সাথে বিভিন্ন পেশার জনগণ জড়িত, পেশাজীবীগণ জড়িত, এটার সাথে আমরা সাধারণ জনগণ জড়িত। কারণ আমরা একটা সুন্দর একটা আবাসন চাই। আমরা এখানে যারা আছি বা আমরা যারা আছি, প্রত্যেকে চাই আমার আবাসনটা একটা সুন্দর হোক। সুন্দর একটা আবাসনে আমরা যখন থাকবো, আমরা নিশ্চিন্তে আমরা কর্মক্ষেত্রেও আমরা সুন্দর করে কাজ করতে পারবো। নিজের মেধা মননশীলতা দিয়ে আমাদের পেশাকে আমরা সম্মানিত করতে পারবো। তা সেই ক্ষেত্রে রিহাব এই একটা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। মানুষের আবাসনের চাহিদাটা মেটানোর জন্য তারা কাজ করে থাকে। এখন প্রশ্ন আসে যে আমরা কি সবার চাহিদা মেটাতে পারছি? সেটা একটা চিন্তার বিষয়। বা এটা আমরা এই ক্ষেত্রে আমরা শুধু বেসরকারিভাবেই এটা সম্ভব না, আবার সরকারিভাবেও একার পক্ষে সম্ভব না। আমরা যদি সম্মিলিতভাবে, সরকারি বেসরকারি সবাই যদি এগিয়ে এসে সম্মিলিতভাবে আমরা এই জায়গাটায় কাজ করি, তাহলে আমাদের আবাসন খাতের যে সংকট, যে তীব্র চাহিদা, সেটা আমরা মেটাতে পারবো। আমরা যেমন রিহাব যে কাজগুলো করে, আমি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে কাজ করতে এসে দেখেছি যে এই কাজগুলোর সাথে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ খুবই ওতপ্রোতভাবে জড়িত। আমরা সরকারিভাবে এটা রিহাব একটা বেসরকারি প্রতিষ্ঠান, কিন্তু জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ একটা সরকারি সংস্থা। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বিভিন্ন আবাসন করে থাকে পরিকল্পিতভাবে, নগরায়নের জন্য আবাসন যে করে থাকে স্বল্প ও মধ্যম আয়ের জনগণের জন্য। কিন্তু আমরা যদি দেখি যে স্বল্প মধ্যম আয়ের জনগণের জন্য কাজ করতে যে আমরা এই জিনিসপত্রের দাম যেটা দেখি, নির্মাণ সামগ্রীর ব্যয় বৃদ্ধি, তাছাড়া জমির স্বল্পতা আছে, আমি প্রথমেই বলেছি জমির স্বল্পতা আছে, তাছাড়া আমাদের মধ্যে অর্থায়নের স্বল্পতা রয়েছে। কারণ এই খাতে ইনভেস্টমেন্ট একটা বড় বিষয়, তা অর্থায়নের স্বল্পতা আছে। এই সব কিছু চ্যালেঞ্জকে সামনে রেখে আমরা যদি একসাথে কাজ করি, তাহলে আমাদের মনে হবে যে আমরা দেশটাকে অনেক এগিয়ে নিতে পারবো। তো আমি আমার পার্সোনাল জীবনে আমি একটা জিনিস বিশ্বাস করি যে কোনো সমস্যা না, যদি আমরা আন্তরিকতার সাথে এবং দক্ষতার সাথে সেটাকে মোকাবেলা করার চেষ্টা করি, তাহলে আমরা যদি মোকাবেলা করতে পারি, তাহলে এটা কোনো সমস্যা হবে না।